ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চিকিৎসায় সারা বুদ্ধদেব ভট্টাচার্যের বন্ধ করা হলো ঘুমের ওষুধ। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। তাকে রাখা হয়েছে বাইপ্যাপে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বাইপ্যাপ নন ইনভেসিভ ভেন্টিলেশনে রেখে আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। হাসপাতাল সূত্রে খবর, আচ্ছন্ন ভাব থাকলেও ডাকলে চোখ মেলার চেষ্টা করছেন তিনি। কথা বললে সাড়াও দিচ্ছেন, তার পালস রেট, রক্তচাপ স্বাভাবিক রয়েছে। ঘন্টা 2-3 সময় লেগেছে ওনার সম্পূর্ণভাবে আবার সেন্সোরিয়ামে ফিরে আসতে। কনসিয়াসনেস লেভেলটা বেটার হয়েছে। তারপর থেকে নিয়ে আমরা উইনিং ট্রায়ালটা শুরু করেছি। এখন এই উইনিং ট্রায়ালের মধ্যেই আছেন। উইনিং মানে হচ্ছে দ্য প্রসেস অফ টেকিং আউট অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, সেটা শুরু করেছি। এবং এই উইনিং ট্রায়াল যতক্ষণ চলবে ততক্ষণ ওনার কয়েকটা প্যারামিটার্স আমাদের চেক করতে হয়। মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম, এই 3টে সিস্টেমের ওপর ভর করেই আমরা উইনিংটা দেখি। এখনো পর্যন্ত উনি যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা হোপফুল যে প্রবাবলি ইট উইল বি আ সাকসেসফুল উইনিং ট্রায়াল। উইনিং ট্রায়াল যদি সাকসেসফুল হয় তারপরে আসে হচ্ছে এক্সটুবেশনের ব্যাপারটা, মানে ওনার যে ট্রেকিয়ার মধ্যে যে টিউবটা দেওয়া আছে যেটার মাধ্যমে কৃত্রিমভাবে ওনার শ্বাস প্রশ্বাসটা চলছে আর কি। যদিও এখন আর অতটা কৃত্রিম নেই, তার কারণ এখন স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল চলছে। উনি অলরেডি নিজেরভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, নিজেরই পুরোটা নিচ্ছেন। বুদ্ধবাবুর ভেন্টিলেশন সাপোর্ট কমানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার ঘুমের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল 6:30টায় তার ঘুমের ওষুধ দেওয়া হয়েছে শেষবারের মতো। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতাল চত্বর থেকে। ঝিলাম, কিছুটা হলেও তো চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেক্ষেত্রে তার চিকিৎসা পদ্ধতির কি ধরনের পরিবর্তন করা হচ্ছে? একদমই, যেটা দেখা যাচ্ছে যে গত পরশু দিন থেকেই রাতে যখন তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দেওয়া হয় তারপর থেকেই তার চিকিৎসায় তিনি সাড়া দিতে শুরু করেন। এবং তার প্রথম ধাপে যেটা হয় যে কার্বন ডাইঅক্সাইড যেটা জমেছিল সেটা নিয়ন্ত্রিত হয়। গতকাল সারাদিন সেটা দেখা যায় তিনি সেটা বজায় রেখেছেন এবং বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়া যা হচ্ছিল তাতে তিনি সাড়া দিচ্ছেন। আজ সকাল থেকে তার সেডেশন বন্ধ করে দেওয়া হয়, কারণ আজকেই চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বের করে আনা যায় কিনা সেটা দেখবেন। তার প্রথম ধাপ হচ্ছে সেডেশন বন্ধ করা, অর্থাৎ তাকে ঘুম পাড়িয়ে রাখার যে ওষুধ দেওয়া সেটা বন্ধ করে দেওয়া। তারপর তার জ্ঞান ফেরে এবং তিনি চিকিৎসকদের বিভিন্ন নির্দেশে সাড়া দিচ্ছেন এবং ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকরা তাতে যথেষ্ট আশান্বিত। এবং এর পরেই চিকিৎসকরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে ভেন্টিলেটর থেকে ধীরে ধীরে মুক্ত করা বা ভেন্টিলেটর থেকে বের করে আনা, এক্সকিউবেট বলে এই চিকিৎসক পরিভাষায়। আগে যখন ভেন্টিলেটরে যুক্ত করা হয় এটাকে ইনটিউবেট বলে, এখানে এক্সটিউবেট বলে। সেই এক্সটিউবেট বা উইনিং অফ করার প্রক্রিয়াটা কিছুক্ষণ পরেই শুরু হবে বলে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে বলা হচ্ছে এই সেডেশন বন্ধ করে দেওয়ার পর তিনি যেরকমভাবে তার চিকিৎসকদের নির্দেশে সাড়া দিচ্ছেন তাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এবং তার আগে যে প্রাথমিক যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো করা হচ্ছে, কারণ এক্সটিউবেট করার প্রক্রিয়াটা অনেকক্ষণ লাগে এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে বিভিন্নভাবে রোগীর যে পরিস্থিতি সেটা দেখে চিকিৎসকরা পদক্ষেপে এগোন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন অবধি যে পরিস্থিতিতে আছেন সেটা ইতিবাচক বলে চিকিৎসকরা বলছেন। তিনি এখনও সংকটজনক আছেন, তবে গতকালের থেকে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তার এছাড়া যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা সেটা নিয়ন্ত্রিত আছে, অক্সিজেনের মাত্রাও এখন 95%-এর ওপরে আছে এবং সব কিছু চিকিৎসকদের পরিভাষায় একদম স্থিতিশীল। এবং এখন তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বের করে আনার মতো একদম অপরচুন টাইম বলেই চিকিৎসকরা মনে করেছেন এবং তারা সেই প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। ধন্যবাদ জিলাম।